আল আকসা মুরাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম পালন করবে, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম পালন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই ধর্ম আল্লাহর কাছে কখনোই গ্রহণযোগ্য হবে না। শুধু তাই নয়, যদি ইসলাম ছাড়া অন্য ধর্ম তারা পালন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, তারা চিরস্থায়ী আবাদান আবাদা জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে। একটা প্রশ্ন আমরা করি, হুজুর আল্লাহ এত দুনিয়ায় ধর্ম দিছে, এত মানুষ দিছে, তাহলে কি মুসলমানরা শুধু একাই জান্নাতে যাবে, বাকি সব কি জাহান্নামেই যাবে? তারাও তো সৃষ্টিকর্তা মানে। এখানে আল্লাহ বললেন কি, ইসলাম ছাড়া কেউ যদি অন্য কোনো ধর্ম পালন করে তাহলে সে আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে, সে জাহান্নামী হবে। আল্লাহ পাক ঘোষণাই করে দিলেন। আর ধর্ম একটাই, সেটা হলো ইসলাম। বিশ্ববিখ্যাত স্বাস্থ্য বিজ্ঞানী যার নাম ছিল ডক্টর মরিস বুকাইলি। এই ডক্টর মরিস বুকাইলি ছিলেন স্বাস্থ্য বিজ্ঞানী। এই বিজ্ঞানী একটি বই লিখেছেন, যেই বইয়ের নাম ইংরেজিতে বলা হয় দি বাইবেল অ্যান্ড দি কোরআন অ্যান্ড দি সায়েন্স। তার বইয়ে তিনি লেখেন, তিনি খ্রিস্টান ধর্ম খুব ভালোবাসতেন, খুব মহাব্বত করতেন। তিনি নিয়ত করলেন কোরআনে কিছু ভুল ধরা যায় কিনা। ব্যাখ্যা বিশ্লেষণ করে দেখলেন যে এই কোরআন যদি আমি চূড়ান্ত পর্যায়ে ব্যাখ্যা বিশ্লেষণ করতে চাই তাহলে কোরআন আমাকে জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে। সৌদির সরকারের সহযোগিতায় তিনি কোরআন আরবি ভাষা সুন্দরভাবে শিখলেন এবং কোরআন পরিপূর্ণ রিসার্চ করলেন। উদ্দেশ্য কি? কোরআনের ভুল বাহির করা। উদ্দেশ্য কি? কোরআনের ভুল বাহির করা। তিনি কোরআনের ভুল ধরার জন্য আধুনিক বিশ্বের পেস্টে সাফা কোরআন, কাগজের কোরআন পূর্ণাঙ্গভাবে শুরু থেকে শেষ পর্যন্ত পুঙ্খানুপুঙ্খানুভাবে রিসার্চ করে গবেষণা করে তিনি ভুল বাহির করতে পারলেন না। তিনার উদ্দেশ্য ছিল ভুল বাহির করে সমাজে ছড়ানো, যেন মানুষ ইসলামের প্রতি, কোরআনের প্রতি দ্বিমত পোষণ করে, বাজে মন্তব্য করে। তো তিনি এক পর্যায়ে যখন সফলতা অর্জন করতে পারলেন না, তিনি চিন্তা করলেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে লেখা একটা কোরআন ছিল, তাসকন্দের জাদুঘরে সংরক্ষিত রয়েছে। 1500 বছর পূর্বে হাতে লেখা কোরআন, আধুনিক বিশ্বের কোরআন আর হাতে লেখা কোরআন অবশ্যই কিছু গরমিল থাকতে পারে। এই আশায় তিনি সেই কোরআনকে পরিপূর্ণভাবে রিসার্চ করে দেখলেন। বাইবেল, কোরআন এবং বিজ্ঞান এই বইয়ে লেখেন, সর্বশেষে তিনি কোরআনের কাছে স্যালেন্ডার হয়ে বলেন যে আমি আধুনিক বিশ্বের কোরআন রিসার্চ করে দেখেছি এবং হযরত ওসমানের হাতে লেখা কোরআনকে রিসার্চ করে দেখেছি। আমি ডক্টর মরিস বুকাইলি স্বাস্থ্য বিজ্ঞানী বলে যেতে চাই যে আগের কোরআন এখনকার কোরআন একই রয়েছে। এই কোরআনের একটা জবর, একটা হরফ, একটা নোক্তারও কোনো কম বেশি নাই। বলি সুবহানাল্লাহ। শুরু থেকে শেষ পর্যন্ত তিনি বিজ্ঞানের আলোকে কোরআনের একটা ভুল ধরতে পারে নাই। কোরআনের কাছে আত্মসমর্পণ করে তিনি মুসলমান হয়ে গেছেন। বলি সুবহানাল্লাহ। ব্রাহ্মণের ঘরে ব্রাহ্মণ সুশান্ত ভট্টাচার্য, তার লিখিত বইয়ের নাম বেদ পুরাণে আল্লাহ ও মুহাম্মদ। লিখিত বইয়ের নাম কি? বেদ পুরাণে আল্লাহ ও মুহাম্মদ। তিনি বেদ পুরাণের একটা সাংস্কৃতিক শ্লোকের উদ্ধৃতি দিয়ে বলেন, হে দুনিয়াবাসী, তোমরা যদি মুক্তি পেতে চাও, তোমরা যদি শান্তি পেতে চাও, তাহলে তোমরা সেই লোকের অনুসরণ করো যেই ব্যক্তির পিতার নাম আব্দুল্লাহ, মাতার নাম আমিনা, ওই ব্যক্তির নামের প্রথম অক্ষর ম, শেষের অক্ষর দ, তার 4 জন সহযোগী থাকবে। ওই ব্যক্তিকে তোমরা যেই যুগে যেই জামানায় পাইবে সেই লোকের সঙ্গী হও, তার কাছে যাও, তার দলের অন্তর্ভুক্ত হয়ে যাও। বলি সুবহানাল্লাহ। ব্রাহ্মণের ঘরের ব্রাহ্মণ সুশান্ত ভট্টাচার্য তিনি তার বেদ পুরাণে আল্লাহ ও মুহাম্মদ এই গ্রন্থে সুন্দরভাবে এই সাংস্কৃতিক শ্লোকের উদ্ধৃতি দিয়ে তিনি ব্যাখ্যা করে বলে দেন। তো কাজে কাজে পৃথিবীর ইতিহাসে যত ধর্মগ্রন্থ আছে প্রত্যেকটা ধর্মে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের কাল, সময়, নবীজির বর্ণনা, নবীজির চরিত্র সব কিছু পুঙ্খানুপুঙ্খানুভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। কিন্তু তারা মানতে চায় না। তাহলে আমরা বুঝলাম খ্রিস্ট ধর্ম, মূর্তি পূজারীদের ধর্ম, বিভিন্ন ধর্ম অনুযায়ী আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একমাত্র নবী, একমাত্র ইসলাম ধর্মই সত্য এবং আল্লাহর কাছে গ্রহণযোগ্য। বাকি কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। ধর্ম শ্রেষ্ঠ ধর্ম বলা যাবে না, বলতে হবে একমাত্র ধর্ম, যেটা ধর্মই সেটা ইসলাম, বাকি কোনো ধর্মই নেই। ইসলাম হলো
একমাত্র গ্রহণযোগ্য ধর্ম, বাকি সব ধর্ম বাতিল এবং অগ্রহণযোগ্য। ইসলাম ধর্ম শ্রেষ্ঠ বললে অন্যদেরকেও ধর্ম বলে প্রাধান্য দেওয়া হয়, কাজেই শুধুমাত্র ইসলামকে শ্রেষ্ঠ বলবেন, বাকিগুলাকে দ্বিতীয় তৃতীয় চতুর্থ শ্রেণীর ক্যাটাগরিতে রাখবেন। এটা একটা ইমানের ভিতরে গভীর ষড়যন্ত্রমূলক কথা ঢুকানো হয়। একমাত্র ধর্মই যেটা, সেটাই ইসলাম। ইসলামই শ্রেষ্ঠ, ইসলাম ছাড়া কোনো ধর্মই নাই, একটাই ধর্ম, সেটা হচ্ছে ইসলাম। তাহলে গ্রহণযোগ্য ধর্ম কোনটি? প্রশ্ন আসে কিনা? এই পৃথিবীতে যুগে 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 যে ধর্মগুলি এসেছে, খ্রিস্ট ধর্ম, মুসলিম ধর্ম, বৌদ্ধ ধর্ম, ইহুদি ধর্ম, তাহলে গ্রহণযোগ্য ধর্ম কোনটি? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। একমাত্র গ্রহণযোগ্য, একমাত্র মনোনীত, একমাত্র হক সেই ধর্মটার নাম ইসলাম। পরীক্ষা চলতেছে, 3 ঘন্টা সময় পরীক্ষা, প্রশ্নপত্র দিয়ে দিছে, খাতা দিয়ে দিছে, তারা প্রশ্নপত্র দেখে দেখে লিখতেছে। ওখানে একজন শিক্ষার্থী, একজন পরীক্ষার্থী ভুল লিখতেছে। ওই 3 ঘন্টার ভিতরে ওই খাতা ভর্তি ভুল লিখবে না শুদ্ধ লিখবে, এটা একান্ত দায়িত্ব যে পরীক্ষা দিবে তার। যদি কেউ ভুল লেখে, কোনো মাস্টার এসে বলবে পরীক্ষার হলে, এই সময় 3 ঘন্টা, শুদ্ধ করে লেখ, এ কথা বলে? ভাই এ কথা বলবে কোনোদিন? পরীক্ষার হলের নিয়ম এটা নয় যে একজন পরীক্ষার্থী ভুলই লিখতেছে, পুরা খাতা শুধু ভুলে ভর্তি, অথবা সে নিশ্চুপ মারে বসেই আছে, কিন্তু ভুল লিখলেও কাউকে শিখে দিবে না, শুদ্ধ লিখলেও কাকে বলবে না, বসে থাকলেও কাউকে বলবে না। না বসে থাকে, ভুল ভাল শুদ্ধ যাই লেখেন না কেন, ওখানে কোনো শিক্ষক বাধা দিবে না, কারণ পরীক্ষার হল, এখানে বাধা দেওয়ার কোনো যুক্তি নাই, যে যার মতো করে ইচ্ছা মতো লিখবে, এটাই পরীক্ষার হলের নিয়ম। ঠিক যেমন পৃথিবীতে আল্লাহ তাআলা ধর্ম পালনের স্বাধীনতা দিলেন, যে যার মতো করে ধর্ম পালন করবে, এখানে পৃথিবীর কোনো মুসলমানের কোনো ধর্মের প্রতি হস্তক্ষেপ করার অধিকার নাই। এই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন পৃথিবীতে একমাত্র ধর্ম ইসলাম দিলেন এবং পালনযোগ্য ধর্ম ইসলাম দিলেন। পৃথিবীর যত ধর্মাবলম্বী আছে তাদেরকে পৃথিবীতে আল্লাহ তাআলা স্বাধীনতা দিলেন, কোনো মুসলমান কোনো মানুষের কোনো ধর্মের প্রতি বাধা দেওয়ার ইখতিয়ার রব্বুল আলামিন কোরআন ছাড়া সব ধর্ম, সব গ্রন্থ বাতিল করলেন। কেন? এখানে 2টি কারণে। 1 নম্বর কারণ, কোরআন ছাড়া আসমানি যত কিতাব আছে, তাওরাত, জাবুর, ইনজিল, বিভিন্ন যত গ্রন্থ আছে, সব কিতাব সমসাময়িক, কিছু প্রেক্ষাপটে, কিছু নবী দিয়ে, কিছু বিধান দিয়ে, কিছু কিতাব দিয়ে আল্লাহ তাআলা সেই কওমের সমাধান দান করেছেন। বিভিন্ন সময় বিভিন্ন গোত্রে বিভিন্ন কিতাব নাজিল করে বিভিন্ন নবীর মাধ্যমে দাওয়াত দিয়ে আগের যুগের নবীদের বিধান রহিত করে দিয়েছেন। কাজেই পৃথিবীতে আসমানি গ্রন্থ কোরআন ছাড়া যত গ্রন্থ রয়েছে সব গ্রন্থ বাতিল, এই জন্য কোরআন ব্যতীত সব গ্রন্থ বাতিল। দ্বিতীয় হচ্ছে, আসমানি গ্রন্থ আল কোরআন ছাড়া পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, পারিবারিক ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, কোরআন ছাড়া দ্বিতীয় কোনো ধর্ম গ্রন্থে এমন ব্যবস্থা আল্লাহ তাআলা দেয় নাই। কিয়ামত পর্যন্ত, শেষ পর্যন্ত এই গ্রন্থ আল কোরআনে চূড়ান্ত সমাধান দিয়ে কোরআন নাজিল করেছেন। এই জন্য একমাত্র ধর্ম ইসলাম, একমাত্র কিতাব আল্লাহর কোরআন। পৃথিবীতে এই 2টাই সব সমস্যার সমাধান। এবং হযরত মুআবিয়া কোন একটা বিষয় নিয়ে একটা সামনাসামনি পরামর্শ করলেন। পরামর্শের ভিত্তিতে, মিটিংয়ের ভিত্তিতে তাদের বড় ধরনের মতভেদ দূর হয়ে গেল এবং তারা মিটিং করে 2 জন নবীর সাহাবী, নবী যুগের ঘটনা কোলাকুলি করে, উভয়ে মুসাফা করে, সালাম বিনিময় করে, সব সমস্যা নিরসন করে ওই দরবার থেকে মিটিং শেষে উঠে চলে গেলেন। আব্দুল্লাহ ইবনে সাবা নামক একজন মুনাফিক ইহুদিদের সর, তিনি কি করলেন, যখন উভয়ে মিটিং শেষ করে চলে গেলেন, এই মুনাফিক দেখলেন মুসলমানের ভিতরে তো পরস্পর ঐক্য তৈরি হয়ে গেল, এখন এই ঐক্যের ফাটল ধরার কারণ কিভাবে করা যায়, তিনি পিছন দিক থেকে মুআবিয়ার দলবলকে আক্রমণ করলেন, কয়েকজন সাহাবীকে হত্যা করলেন। মুআবিয়া বললেন, কেবল আলীর সঙ্গে মিটিং শেষ করে পরস্পর আমরা সব বোঝাপড়া সম্পন্ন করে আমরা আমাদের মতো করে চলে যাচ্ছি, এখানে আলীর আক্রমণ করা তো ঠিক হলো না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর অতর্কিতভাবে মুআবিয়ার দলবল হামলা করলেন। আলী কিছু বুঝে ওঠার আগে
তিনি চিন্তা করলেন কাবুলে আমরা সমস্যার সমাধান করে চলে যাচ্ছি, কিভাবে আমাদের উপরে মুআবিয়া হামলা করলো, মুআবিয়ার উপরে আলীর দলবল হামলা করলো। উভয় মুসলমানদের বিরুদ্ধে একে অপরের প্রতিপক্ষ করে এই আব্দুল্লাহ ইবনে সাবা নামক মুনাফিক একটা যুদ্ধ বাধাই দিল। সেখানে শত শত মুসলমান সাহাবী শাহাদাত বরণ করলেন। পরবর্তীতে এই যুদ্ধটা সমাপ্ত হলো, ভুল বুঝাবুঝি বুঝতে পারলো। ওই সময় রোমের শাসক খ্রিস্টান তিনি চিঠি লিখে পাঠালেন হযরত মুআবিয়াকে লিখলেন, আমি শুনেছি আপনার সাথে আলীর সাথে যুদ্ধ চলতেছে, আপনি যদি অনুমতি দেন তাহলে আমার সৈন্য আমার অস্ত্র দিয়ে আপনাকে সাহায্য করতে পারি। হযরত মুআবিয়া চিঠিতে লিখলেন যে আমিও মুসলমান, আলীও মুসলমান, আমিও নবীর সাহাবী, আলীও নবীর সাহাবী, আমরা মুসলমানের ভাই ভাই, আমাদের ভিতরে যুদ্ধ হয়েছে না সংগ্রাম হয়েছে এটা দেখার বিষয় আপনার নাই। আপনি যদি আমাদের ভিতরে যুদ্ধ বাঁধানোর জন্য অস্ত্র সৈন্য পাঠান, প্রথম অস্ত্র আপনার বিরুদ্ধে আমি তুলে ধরার জন্য প্রস্তুত হয়ে থাকবো। মুসলমানের ভিতরে কি হয়েছে না হয়েছে আমরা দেখবো। এখানে ইহুদি খ্রিস্টানদের নাক গলানোর কোনো অধিকার। আফগানে ওসামা বিন লাদেনকে হত্যা করা হবে। আমেরিকা পাকিস্তানকে বললেন যে আমরা আপনার দেশের আকাশপথ ব্যবহার করতে চাই, স্থলপথ ব্যবহার করতে চাই, আমাদেরকে সুযোগ সুবিধা দিতে হবে। পাকিস্তানের মুসলমান সরকার বললেন আপনারা তাড়াতাড়ি আসেন, আপনাদের আকাশপথ খোলা, স্থলপথ খোলা, নদীপথ খোলা, আপনারা ইচ্ছা মতো ব্যবহার করেন। এখন বলেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বললেন বাতিলের বিরুদ্ধে মুসলমান নবী সাহাবীরা যুদ্ধের ময়দানে কঠিন, আর পাকিস্তান মুসলমান আফগানিস্তানের মুসলমানদেরকে খ্রিস্টানদেরকে পিটানোর ব্যবস্থা করে দিচ্ছে। তাহলে কি নিজেদের ভিতরে সদয় হলো না নিজেদের ভিতরে কঠিন হলো? মুসলমানের ভিতরেই কঠিন, আর ইহুদি খ্রিস্টানদের ব্যাপারে তারা সদয়। এইরকম যুগ যদি চলতে থাকে পৃথিবীতে কোনোদিন তৃতীয় স্তরের ইসলাম বিশ্ব বিজয়ী হবে না। কখন হবে? যখন হযরত আলী এবং হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরিত্র গঠন করতে পারবে, সেই দিন ইসলাম তৃতীয় স্তরের বিশ্ব বিজয়ী হবে। কিভাবে? হযরত আলী এবং হযরত মুআবিয়া কোন একটা 20 বছর আফগান ইরাকের মুসলমানদের ইতিহাস দেখেন, তারা নির্বিচারে সেখানে লক্ষ মুসলমানদেরকে হত্যা করেছে, নির্বিচারে তাদেরকে জুলুম করেছে, অত্যাচার করেছে। তাহলে প্রথম স্তরের বাতিল বিশ্ব সন্ত্রাসী কারা? খ্রিস্টানরা। দ্বিতীয় স্তরের ইহুদিরা। আজকে ফিলিস্তিনে তারা নির্বিচারে প্রায় 60,000 মুসলমানদেরকে সেখানে হত্যা করা হয়েছে। তাহলে তারা বাতিলও এবং সন্ত্রাসীও। এরপরে বৌদ্ধ দেখেন বার্মা থেকে মুসলমানদেরকে বিতাড়িত করেছে বাংলাদেশে, তারা বাতিলও সন্ত্রাসীও। এরপরে মূর্তি পূজারীরা যারা বাতিলও সন্ত্রাসীও, তারা তাদেরকে নির্যাতন করতেছে মুসলমানদেরকে। এখানে নবীজি যুদ্ধের ময়দানে বাতিল সন্ত্রাসীর বিরুদ্ধে কঠিন এবং নিজেদের ভিতরে বাতিল সন্ত্রাসী তাদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে নবী এবং তার সাহাবীরা কঠিন কঠোর ছিল এবং নিজেদের ব্যাপারে পরস্পর সদয় ছিল। পরের আয়াতের ব্যাখ্যায় হযরত ওবাইদুল্লাহ সিন্দি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যখন তামাম দুনিয়ার মুসলমানেরা যুদ্ধের ময়দানে বাতিল সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং মুসলমানের ভিতরে সদয় হবে, এই দুই গুণে গুণান্বিত যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত তৃতীয় স্তরের ইসলাম বিশ্ব বিজয়ী হবে না। এক নম্বর গুণ থাকতে হবে, নবী এবং সাহাবীদের গুণ ছিল নিজেদের ভিতরে সদয়, আর যুদ্ধের ময়দানে বাতিল সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর। বাতিল ধর্মাবলম্বী দুই প্রকার, কথা ভালো করে বুঝেন। বাতিল ধর্মাবলম্বীরা দুই প্রকার। এক প্রকার শান্তিপ্রিয় বাতিল ধর্মাবলম্বী, সন্ত্রাসী বাতিল ধর্মাবলম্বী। ওমরের যুগে মূর্তি পূজারী বাস করত, ইহুদি বাস করত, খ্রিস্টান বাস করত, মুসলিম বাস করত। প্রত্যেকের ধর্ম ইচ্ছা মতো পালন করত, কেউ কাকে বাধা দিত না। তাহলে ওটা হচ্ছে শান্তিপ্রিয় বাতিল ধর্মাবলম্বী। আর সন্ত্রাসী বাতিল ধর্মাবলম্বী কারা? আজকে সারা পৃথিবীতে জরিপ করলে দেখা যায় বাতিল ধর্মাবলম্বী এবং সন্ত্রাসী এরা হচ্ছে চার প্রকার। প্রথম প্রকার হচ্ছে খ্রিস্টান, দ্বিতীয় প্রকার ইহুদি, তৃতীয় প্রকার বৌদ্ধ, চতুর্থ প্রকার মূর্তি। ইসলাম ছাড়া বাকি সব ধর্ম বাতিল, বাধা দেওয়ার অধিকার নেই। এটাই হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি। এটার নাম কি? সাম্প্রদায়িক সম্প্রীতি।
সব ধর্ম পৃথিবীতে যে যার মতো করে পালন করবে, বাধা দেওয়ার অধিকার নাই। এটাই হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি। করণীয় হচ্ছে মুসলমানের ভিতরে ঐক্য তৈরি করা, পরস্পর মহাব্বতে থাকা। আর আমরা মুসলমানের ভিতরে আলীর চরিত্র নাই, মুয়াবিয়ার চরিত্র নাই। কি চরিত্র? সুযোগ পাইলেই মুসলমান আরেক মুসলমানকে কিভাবে বাঁশ দেওয়া যায়, এই চিন্তা ভাবনা। ঠিক না ব্যাটি? কথা বলেন। তাহলে এই চরিত্র যদি থাকে, মায়ের কি ইহুদি খ্রিস্টানরা খাবেন, আমরা খাবো? আমরা তো আমাদেরকেই বাঁশ দিচ্ছি। আজকে ফিলিস্তিনে হামাস বাহিনী সংগ্রাম করতেছে ইহুদিদের বিরুদ্ধে, আর ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলতেছে হামাস সন্ত্রাস। মুসলমানের বিরুদ্ধে লেগে আছে সারা পৃথিবীতে। সুযোগ পাইলেই মুসলমান মারো, একে অপরকে সাহায্য করতেছে। কিন্তু দ্বিতীয়বারে আপনার বেলায়ও পড়তে পারে সেই ভাগ, আপনাকেও তারা গ্রাস করে ফেলে দিবে। এই চিন্তা চেতনা নাই। এই জন্য সবচাইতে বড় অস্ত্র হচ্ছে মুসলমানদের ঐক্য। আমরা আমাদের সামাজিকভাবে ঐক্য হতে হবে, রাষ্ট্রীয়ভাবে ঐক্য হতে হবে। ঐক্যের বিকল্প নাই। মুসলমানদের সবচাইতে বড় অস্ত্র ঐক্য। যখন কোনো মুসলমান এক কাতারে আলী এবং মুয়াবিয়ার চরিত্র নিয়ে ঐক্য ধারণ করতে পারবে, সেই দিন মুসলমানরা বিশ্ব বিজয়ী হবে এবং মুসলমানদের কালেমার পতাকা উদ্দিন হবে বলি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم دماؤهم كدماؤكم وأموالهم كأموالكم أو كما قال عليه الصلاة والسلام ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين كان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যে মালিক আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে এসে বসে কিছু কথা বলার শোনার আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক এনায়েত করেছেন। সে মহান রবের দরবারে প্রাণ খুলে দিল থেকে শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মালিক আমাদেরকে আখিরি জামানার নবী
নবীদের নবী, সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আমাদেরকে আখেরি জামানার শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছেন। দিল থেকে আর একবার পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, বেশ কয়েক বছর যাবৎ একটি কথা আমরা শুনতে পাচ্ছি বা কথাটা বলা হয় যে ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। এ কথা মানুষ বলে কিনা, ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। এই কথাটা একটি গভীর চক্রান্তমূলক ষড়যন্ত্রমূলক কথা। ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম নয়। আপনারা মনে করছেন যে হুজুর বলতেছি কিরে, এতদিন শুনেছি ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, কিন্তু ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম নয়। কি কারণে নয়? ইসলাম ধর্ম একমাত্র ধর্ম, বাকি কোনো ধর্মই নাই। ভালো করে বুঝবেন। একটি স্কুলে 100 জন শিক্ষার্থী রয়েছে। ওই স্কুলে 100 জন শিক্ষার্থীর পরীক্ষা সম্পন্ন হওয়ার পরে মাস্টার বলেছে একজনকে শ্রেষ্ঠ বলে ঘোষণা করা হবে। এখন স্কুলের যে প্রধান শিক্ষক 100 জনের পরীক্ষা সম্পন্ন হওয়ার পরে একজনকে শ্রেষ্ঠ বাছাই করেছে। সকলে পরীক্ষা সুন্দর দিয়েছে, কিন্তু সেখান থেকে একজনকে কি করেছে? শ্রেষ্ঠ বাছাই করেছে। একজনকে শ্রেষ্ঠ বাছাই করার পরে এটা ঘোষণা দিয়ে দিলেন যে অমুক ছাত্র শ্রেষ্ঠ হয়েছে, কিন্তু বাকি যত শিক্ষার্থী রয়েছে তারা কি ছাত্র নয়? কথা বলেন, তারা কি ছাত্র নয়? তাহলে একজনকে শ্রেষ্ঠ বললেন, বাকিগুলাকেও ছাত্র ধরতে হবে। সকলেই ভালো পরীক্ষা দিয়েছে, একজনকে শ্রেষ্ঠ বলেছেন। যদি বলা হয় যে ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, তাহলে শ্রেষ্ঠর ভিতরে একটা ধর্মকে শ্রেষ্ঠ বলা হয়, বাকিদেরকেও স্বীকার করা হয়। বাকিদেরকেও কি করা হয়? স্বীকার করা হয়। একটা স্কুলে যেমন একজন শিক্ষার্থীকে শ্রেষ্ঠ ঘোষণা করার পরেও বাকি শিক্ষার্থীরা স্কুলের ছাত্র ছাত্রী হিসেবে নিযুক্ত থাকে, ঠিক তেমন ইসলামকেও যদি শ্রেষ্ঠ বলেন, বাকি ধর্মকেও শ্রেষ্ঠ না হলেও ধর্ম বলে স্বীকার করা হয়। এই দিক থেকে ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম বলা যাবে না, বলতে হবে একমাত্র ধর্ম, যেটা ধর্মই সেটা ইসলাম, বাকি কোনো ধর্মই নেই। শ্রেষ্ঠ বললে অন্যদেরকেও ধর্ম বলে আখ্যায়িত দেওয়া হয়, তাদেরকেও প্রাধান্য দেওয়া হয়। কাজেই শুধুমাত্র ইসলামকে শ্রেষ্ঠ বলবেন, বাকিগুলাকে দ্বিতীয় তৃতীয় চতুর্থ শ্রেণীর ক্যাটাগরিতে রাখবেন। এটা একটা ইমানের ভিতরে গভীর ষড়যন্ত্রমূলক কথা ঢুকানো হয়। একমাত্র ধর্মই যেটা, সেটাই ইসলাম। ইসলামই শ্রেষ্ঠ, ইসলাম ছাড়া কোনো ধর্মই নাই। একটাই ধর্ম, সেটা হচ্ছে ইসলাম। তাহলে গ্রহণযোগ্য ধর্ম কোনটি? প্রশ্ন আসে কিনা? এই পৃথিবীতে যুগে 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 যে ধর্মগুলি এসেছে, খ্রিস্ট ধর্ম, মুসলিম ধর্ম, বৌদ্ধ ধর্ম, ইহুদি ধর্ম, তাহলে গ্রহণযোগ্য ধর্ম কোনটি? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। একমাত্র গ্রহণযোগ্য, একমাত্র মনোনীত, একমাত্র হক সেই ধর্মটার নাম ইসলাম ধর্ম। ইসলাম হলো একমাত্র গ্রহণযোগ্য ধর্ম, বাকি সব ধর্ম বাতিল এবং অগ্রহণযোগ্য। বাকি সব ধর্ম বাতিল এবং অগ্রহণযোগ্য। এখন কোরআনের ভাষায় আমরা বুঝলাম, আল্লাহ পাক ঘোষণা করলেন ইসলাম শ্রেষ্ঠ, বাকি সব বাতিল। এখন ধর্ম পালন যোগ্য কোনটা? আল্লাহ পাক শ্রেষ্ঠ বললেন ইসলামকে, পালন যোগ্য কোনটা? এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম পালন করবে, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম পালন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই ধর্ম আল্লাহর কাছে কখনোই গ্রহণযোগ্য হবে না। শুধু তাই নয়, যদি ইসলাম ছাড়া অন্য ধর্ম তারা পালন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, তারা চিরস্থায়ী আবাদান আবাদা জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে। একটা প্রশ্ন আমরা করি, হুজুর আল্লাহ এত দুনিয়ায় ধর্ম দিছে, এত মানুষ দিছে, তাহলে কি মুসলমানরা শুধু একাই জান্নাতে যাবে?
বাকি সব কি জাহান্নামেই যাবে? তারাও তো সৃষ্টিকর্তা মানে। এখানে আল্লাহ বললেন কি, ইসলাম ছাড়া কেউ যদি অন্য কোনো ধর্ম পালন করে তাহলে সে আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে, সে জাহান্নামী হবে। আল্লাহ পাক ঘোষণাই করে দিলেন। আর ধর্ম একটাই, সেটা হলো ইসলাম। মহান আল্লাহ ধর্ম পালনের ব্যাপারে কি বলেন? সূরা বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, লা ইকরাহা ফিদ্দীন, সমস্ত ধর্ম অবলম্বীরা ধর্ম পালন করবে, কিন্তু কোনো ধর্মকে বাধা দেওয়া, কোনো ধর্মকে প্রতিহত করা, কোনো ধর্মের ব্যাপারে বল প্রয়োগ করা চলিবে না। প্রত্যেকের ধর্ম স্ব স্থান থেকে পালন করবে। বাধা দেওয়ার অধিকার আল্লাহ তাআলা কাউকে দেয় নাই। এখন প্রশ্ন হলো, আল্লাহ তাআলা প্রত্যেক ব্যক্তিকে ধর্ম পালনের স্বাধীনতা দিলেন, তাহলে গ্রহণযোগ্য হবে না কেন? প্রশ্ন বোঝেন। প্রত্যেকেই ধর্ম পালনের দুনিয়াতে স্বাধীনতা দিয়ে দিলেন, প্রত্যেকে। লা ইকরাহা ফিদ্দীন, কারো ধর্মের ব্যাপারে তোমরা বাধা দিও না, যে যার ধর্ম তার মতো করে পালন করুক, কিন্তু বাধা দেওয়া যাবে না। তাহলে ধর্ম যদি পালনযোগ্য নাই হয়, স্বাধীনতা দিলেন কেন? আর স্বাধীনতা দিলেন, গ্রহণযোগ্য হবে না কেন? এই প্রশ্নের সমাধানের জন্য একটি উদাহরণ দেখলেই বিষয়টা ক্লিয়ার হয়ে যায়। এই যে এখন এসএসসি পরীক্ষা চলতেছে, 3 ঘন্টা সময় পরীক্ষা, প্রশ্নপত্র দিয়ে দিছে, খাতা দিয়ে দিছে, তারা প্রশ্নপত্র দেখে দেখে লিখতেছে। ওখানে একজন শিক্ষার্থী, একজন পরীক্ষার্থী ভুল লিখতেছে। ওই 3 ঘন্টার ভিতরে ওই খাতা ভর্তি ভুল লিখবে না শুদ্ধ লিখবে, এটা একান্ত দায়িত্ব যে পরীক্ষা দিবে তার। যদি কেউ ভুল লেখে, কোনো মাস্টার এসে বলবে পরীক্ষার হলে, এই সময় 3 ঘন্টা, শুদ্ধ করে লেখ, এ কথা বলে? ভাই এ কথা বলবে কোনোদিন? পরীক্ষার হলের নিয়ম এটা নয় যে একজন পরীক্ষার্থী ভুলই লিখতেছে, পুরা খাতা শুধু ভুলে ভর্তি, অথবা সে নিশ্চুপ মারে বসেই আছে, মাস্টার শুধু বলবে আর 1 ঘন্টা, আর আধা ঘন্টা, আর 20 মিনিট, কিন্তু ভুল লিখলেও কাউকে শিখে দিবে না, শুদ্ধ লিখলেও কাকে বলবে না, বসে থাকলেও কাউকে বলবে না। না বসে থাকে, ভুল ভাল শুদ্ধ যাই লেখেন না কেন, ওখানে কোনো শিক্ষক বাধা দিবে না, কারণ পরীক্ষার হল, এখানে বাধা দেওয়ার কোনো যুক্তি নাই। যে যার মতো করে ইচ্ছা মতো লিখবে, এটাই পরীক্ষার হলের নিয়ম। ঠিক যেমন পৃথিবীতে আল্লাহ তাআলা ধর্ম পালনের স্বাধীনতা দিলেন, যে যার মতো করে ধর্ম পালন করবে, এখানে পৃথিবীর কোনো মুসলমানের কোনো ধর্মের প্রতি হস্তক্ষেপ করার অধিকার নাই। এই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন পৃথিবীতে একমাত্র ধর্ম ইসলাম দিলেন, এবং পালনযোগ্য ধর্ম ইসলাম দিলেন। পৃথিবীর যত ধর্মাবলম্বী আছে তাদেরকে পৃথিবীতে আল্লাহ তাআলা স্বাধীনতা দিলেন। কোনো মুসলমান, কোনো মানুষের কোনো ধর্মের প্রতি বাধা দেওয়ার এখতিয়ার নাই। এটা স্বাধীনতার জায়গা, পরীক্ষার হল, যে যার মতো করে দিবে, বাধা দেওয়ার অধিকার আল্লাহ তাআলা কাউকে দেয় নাই। আল্লাহ তাআলা কোন দিন ধরবে? যেই দিন আমাদেরকে সুম্মা ইলাইহি তুরজাউন, আবার এই মাটি থেকে উঠাইয়া আমাদেরকে দাঁড় করায় হিসাব নেবেন। সেই দিন আমাদের কে কোন ধর্ম পালন করেছে সেই ধর্মের প্রতি আমাদের হিসাব নিকাশ নেবেন। সম্মানিত উপস্থিতি, একমাত্র ধর্ম ইসলামই প্রেরণ করেছেন, বিভিন্ন কিতাব দিয়ে, পৃথিবীতে বিভিন্ন নবী দিয়ে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন ছাড়া সব ধর্ম, সব গ্রন্থ বাতিল করলেন কেন? এখানে 2টি কারণে। 1 নম্বর কারণ, কোরআন ছাড়া আসমানি যত কিতাব আছে, তাওরাত, জাবুর, ইনজিল, বিভিন্ন যত গ্রন্থ আছে, সব কিতাব সমসাময়িক কিছু প্রেক্ষাপটে, কিছু নবী দিয়ে, কিছু বিধান দিয়ে, কিছু কিতাব দিয়ে আল্লাহ তাআলা সেই কওমের সমাধান দান করেছেন। বিভিন্ন সময়, বিভিন্ন গোত্রে বিভিন্ন কিতাব নাজিল করে, বিভিন্ন নবীর মাধ্যমে দাওয়াত দিয়ে আগের যুগের নবীদের বিধান রহিত করে দিয়েছেন। কাজেই পৃথিবীতে আসমানি গ্রন্থ কোরআন ছাড়া যত গ্রন্থ রয়েছে সব গ্রন্থ বাতিল। এই জন্য কোরআন ব্যতীত সব গ্রন্থ বাতিল। দ্বিতীয় হচ্ছে, আসমানি গ্রন্থ আল কোরআন ছাড়া পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, পারিবারিক ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, কোরআন ছাড়া দ্বিতীয় কোনো ধর্ম গ্রন্থে এমন ব্যবস্থা আল্লাহ তাআলা দেয় নাই। কিয়ামত পর্যন্ত, শেষ পর্যন্ত এই গ্রন্থ আল কোরআনে চূড়ান্ত সমাধান দিয়ে কোরআন নাজিল করেছেন। এই জন্য একমাত্র ধর্ম ইসলাম, একমাত্র কিতাব আল্লাহর কোরআন। পৃথিবীতে এই 2টাই সব সমস্যার সমাধান। সুবহানাল্লাহ। খ্রিস্টান ধর্মের ব্যাপারে একজন ইউরোপের বিশ্ববিখ্যাত স্বাস্থ্য বিজ্ঞানী, যার নাম ছিল ডক্টর মরিস বুকাইলি,
এর নাম অনেকেই শুনেছেন। এই ডক্টর মরিস বুকাইলি ছিলেন স্বাস্থ্য বিজ্ঞানী। এই বিজ্ঞানী একটি বই লিখেছেন, যেই বইয়ের নাম ইংরেজিতে বলা হয় দি বাইবেল অ্যান্ড দি কোরআন অ্যান্ড দি সায়েন্স। তার বইয়ে তিনি লেখেন খ্রিস্টানদের ব্যাপারে তার বক্তব্য। তিনি খ্রিস্টান ধর্ম খুব ভালোবাসতেন, খুব মহাব্বত করতেন। তিনি নিয়ত করলেন কোরআনে কিছু ভুল ধরা যায় কিনা। ব্যাখ্যা বিশ্লেষণ করে দেখলেন যে এই কোরআন যদি আমি চূড়ান্ত পর্যায়ে ব্যাখ্যা বিশ্লেষণ করতে চাই, তাহলে কোরআন আমাকে জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে। সৌদির সরকারের সহযোগিতায় তিনি কোরআন আরবি ভাষা সুন্দরভাবে শিখলেন এবং কোরআন পরিপূর্ণ রিসার্চ করলেন। উদ্দেশ্য কি? কোরআনের ভুল বাহির করা। উদ্দেশ্য কি? কোরআনের ভুল বাহির করা। নাম ছিল ডক্টর মরিস বুকাইলি, ইউরোপের স্বাস্থ্য বিজ্ঞানী। তিনি কোরআনের ভুল ধরার জন্য আধুনিক বিশ্বের পেস্টে সাফা কোরআন, কাগজের কোরআন পূর্ণাঙ্গভাবে শুরু থেকে শেষ পর্যন্ত পুঙ্খানুপুঙ্খানুভাবে রিসার্চ করে গবেষণা করে তিনি ভুল বাহির করতে পারলেন না। তিনার উদ্দেশ্য ছিল ভুল বাহির করে সমাজে ছড়ানো, যেন মানুষ ইসলামের প্রতি, কোরআনের প্রতি দ্বিমত পোষণ করে, বাজে মন্তব্য করে। তো তিনি এক পর্যায়ে যখন সফলতা অর্জন করতে পারলেন না, তিনি চিন্তা করলেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে লেখা একটা কোরআন ছিল, তাসকন্দের জাদুঘরে সংরক্ষিত রয়েছে। 1500 বছর পূর্বে হাতে লেখা কোরআন, আধুনিক বিশ্বের কোরআন আর হাতে লেখা কোরআন অবশ্যই কিছু গরমিল থাকতে পারে। এই আশায় তিনি সেই কোরআনকে পরিপূর্ণভাবে রিসার্চ করে দেখলেন। বাইবেল, কোরআন এবং বিজ্ঞান এই বইয়ে লেখেন। সর্বশেষে তিনি কোরআনের কাছে স্যালেন্ডার হয়ে বলেন যে আমি আধুনিক বিশ্বের কোরআন রিসার্চ করে দেখেছি এবং হযরত ওসমানের হাতে লেখা কোরআনকে রিসার্চ করে দেখেছি। আমি ডক্টর মরিস বুকাইলি স্বাস্থ্য বিজ্ঞানী বলে যেতে চাই যে আগের কোরআন এখনকার কোরআন একই রয়েছে। এই কোরআনের একটা জবর, একটা হরফ, একটা নোক্তারও কোনো কম বেশি নাই। বলি সুবহানাল্লাহ। শুরু থেকে শেষ পর্যন্ত তিনি বিজ্ঞানের আলোকে কোরআনের একটা ভুল ধরতে পারে নাই। কোরআনের কাছে আত্মসমর্পণ করে তিনি মুসলমান হয়ে গেছেন। বলি সুবহানাল্লাহ। এবার আসেন মূর্তি পূজারী যারা, তাদের ভিতরে একটা ব্রাহ্মণ ছিলেন, তার নাম সুশান্ত ভট্টাচার্য। ব্রাহ্মণের ঘরে ব্রাহ্মণ। মূর্তি পূজারীদের তারা অত্যন্ত সম্মানী, সকলে ব্রাহ্মণ হতে পারে না। আর ব্রাহ্মণ যে সমাধান দিবে সেটাই তাদেরকে মেনে নিতে হবে। ব্রাহ্মণ তাদের সবচেয়ে মর্যাদা সম্পন্ন একটা জাতি। এই ব্রাহ্মণের ঘরে ব্রাহ্মণ সুশান্ত ভট্টাচার্য, তার লিখিত বইয়ের নাম বেদ পুরাণে আল্লাহ ও মুহাম্মদ। লিখিত বইয়ের নাম কি? বেদ পুরাণে আল্লাহ ও মুহাম্মদ। তিনি বেদ পুরাণের একটা সাংস্কৃতিক শ্লোকের উদ্ধৃতি দিয়ে বলেন, হে দুনিয়াবাসী, তোমরা যদি মুক্তি পেতে চাও, তোমরা যদি শান্তি পেতে চাও, তাহলে তোমরা সেই লোকের অনুসরণ করো যেই ব্যক্তির পিতার নাম আব্দুল্লাহ, মাতার নাম আমিনা, ওই ব্যক্তির নামের প্রথম অক্ষর ম, শেষের অক্ষর দ, তার 4 জন সহযোগী থাকবে। ওই ব্যক্তিকে তোমরা যেই যুগে যেই জামানায় পাইবে সেই লোকের সঙ্গী হও, তার কাছে যাও, তার দলের অন্তর্ভুক্ত হয়ে যাও। বলি সুবহানাল্লাহ। ব্রাহ্মণের ঘরের ব্রাহ্মণ সুশান্ত ভট্টাচার্য তিনি তার বেদ পুরাণে আল্লাহ ও মুহাম্মদ এই গ্রন্থে সুন্দরভাবে এই সাংস্কৃতিক শ্লোকের উদ্ধৃতি দিয়ে তিনি ব্যাখ্যা করে বলে দেন। তো কাজে কাজে পৃথিবীর ইতিহাসে যত ধর্মগ্রন্থ আছে, প্রত্যেকটা ধর্মে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের কাল, সময়, নবীজির বর্ণনা, নবীজির চরিত্র সব কিছু পুঙ্খানুপুঙ্খানুভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। কিন্তু তারা মানতে চায় না। তাহলে আমরা বুঝলাম খ্রিস্ট ধর্ম, মূর্তি পূজারীদের ধর্ম, বিভিন্ন ধর্ম অনুযায়ী আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একমাত্র নবী, একমাত্র ইসলাম ধর্মই সত্য এবং আল্লাহর কাছে গ্রহণযোগ্য। বাকি কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। তাহলে ইসলাম ছাড়া বাকি সব ধর্ম বাতিল, বাধা দেওয়ার অধিকার নেই। এটাই হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি। এটার নাম কি? সাম্প্রদায়িক সম্প্রীতি। সব ধর্ম পৃথিবীতে যে যার মতো করে পালন করবে, বাধা দেওয়ার অধিকার নাই। এটাই হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে পাঠিয়ে দিয়েছেন ইসলামকে বিশ্ব বিজয়ী করার জন্য। নবীকে পাঠিয়ে দিয়েছেন কেন? ইসলামকে বিশ্ব বিজয়ী করার জন্য। তাহলে আজকে আমরা খেয়াল করে দেখি, পৃথিবীতে দেশে দেশে জায়গায় জায়গায় ইসলাম কি বিশ্ব বিজয়ী না পরাজিত? একটু আওয়াজ দিয়ে বলবেন, ইসলাম বর্তমানে বিশ্ব বিজয়ী না পরাজিত? বর্তমান পরাজিত। আপনি যেটাই বলেন, বর্তমান কি?
পরাজিত বার্মায় ইসলাম পরাজিত হওয়ার কারণেই তো রোহিঙ্গাদের বিতাড়িত করে দিয়েছে। এরপরে কাশ্মীরে যে হত্যাযজ্ঞ আরম্ভ করে দিয়েছে সন্ত্রাসী কায়দায়, এখানে ইসলাম পরাজিত। আজকে ফিলিস্তিনে ইসলাম পরাজিত। পৃথিবীর সব জায়গাতে ইসলাম পরাজিত। বাংলাদেশেও ইসলাম যে বিজয়ী এমনটাও নয়, পৃথিবীর প্রত্যেকটা জায়গায় ইসলাম পরাজিত। ইসলাম কি বিজয়ী নয়, পরাজিত। তাহলে আল্লাহ কোরআনে বললেন লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি, ইসলামকে বিশ্ব বিজয়ী করার জন্য নবীকে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বললেন বিশ্ব বিজয়ী ধর্ম ইসলাম, এখন তো বিশ্ব অপরাজিত ইসলাম ধর্ম। এখানে ভারত উপমহাদেশের সর্ববৃহৎ কওমি মাদ্রাসা দারুল উলুম দেওবন্দের একজন বিখ্যাত আলেম নাম আল্লামা ওবাইদুল্লাহ সিন্দি রহমাতুল্লাহি আলাই, তার তাফসীর গ্রন্থ ইনকিলাবি তাফসীর গ্রন্থে তিনি এই দুইটা আয়াতের ব্যাখ্যায় বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি। পৃথিবীতে ইসলাম বর্তমান পরাজিত, কিন্তু পৃথিবীতে ইসলাম 3 স্তরে বিশ্ব বিজয়ী হবে। কয় স্তরে? 3 স্তরে পৃথিবীতে ইসলাম বিশ্ব বিজয়ী হবে। প্রথম স্তরের হয়েছিল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে পৃথিবীতে বিশ্ব বিজয়ী হয়েছিলেন ইসলাম, সুবহানাল্লাহ। এবং একমাত্র তখন বিশ্ব বিজয়ী একটা ধর্ম ছিল, সেটা হচ্ছে ইসলাম ধর্ম। এটা নবীর যুগে। আর আল্লামা ওবাইদুল্লাহ সিন্দি বলেন 3 যুগে 3 স্তরে ইসলাম বিশ্ব বিজয়ী হবে। প্রথম যুগে হয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে। দ্বিতীয় যুগে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে বিশ্ব বিজয়ী হয়েছিল। তখন কোনো অন্যায় ছিল না, কোনো পাপাচার ছিল না, কোনো দুর্নীতি, কোনো সাদাবাজি, টেন্ডারবাজি, কোনো অন্যায় অবিচার ছিল না। বাঘ হরিণ এক ঘাটে পানি পান করত। হযরত ওমরের নাম শুনলে শয়তান সেই রাস্তাতে যাইতো না, এমন একটা শাসক ছিল সে ওমর। জনগণ যার নাম শুনলে অন্যায় অবিচার করার সাহস পাইতো না। খলিফাতুল মুসলিমের হযরত ওমরের যুগে ইসলাম ছিল দ্বিতীয়বারের মতো বিশ্ব বিজয়ী। তখন থেকে ধরে এই পর্যন্ত 1400 বছর ইসলাম বিশ্ব বিজয়ী নয়, এখন সারা বিশ্বে ইসলাম পরাজিত। সারা বিশ্বে ইসলাম পরাজিত। আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে বাতিল ধর্ম অবলম্বীদের বিরুদ্ধে অত্যন্ত কঠোর ছিল এবং নিজেদের ব্যাপারে সদয় ছিল। যারা বাতিল সন্ত্রাসী তাদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে নবী এবং তার সাহাবীরা কঠোর ছিল এবং নিজেদের ব্যাপারে পরস্পর সদয় ছিল। পরের আয়াতের ব্যাখ্যায় হযরত ওবাইদুল্লাহ সিন্দি রাহমাতুল্লাহি আলাইহি বলেন প্রথম স্তরের বিশ্ব বিজয়ী হয়েছে, দ্বিতীয় স্তর হয়েছে। তৃতীয় স্তরে বিশ্ব বিজয়ী কখন হবে? যখন তামাম দুনিয়ার মুসলমানেরা যুদ্ধের ময়দানে বাতিল সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং মুসলমানের ভিতরে সদয় হবে। এই দুই গুণে গুণান্বিত যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত তৃতীয় স্তরের ইসলাম বিশ্ব বিজয়ী হবে না। 1 নম্বর গুণ থাকতে হবে, নবী এবং সাহাবীদের গুণ ছিল নিজেদের ভিতরে সদয় আর যুদ্ধের ময়দানে বাতিল সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর। বাতিল ধর্মাবলম্বী 2 প্রকার, কথা ভালো করে বুঝেন। বাতিল ধর্মাবলম্বীরা 2 প্রকার। এক প্রকার শান্তিপ্রিয় বাতিল ধর্মাবলম্বী, সন্ত্রাসী বাতিল ধর্মাবলম্বী। ওমরের যুগে মূর্তি পূজারী বাস করত, ইহুদি বাস করত, খ্রিস্টান বাস করত, মুসলিম বাস করত। প্রত্যেকের ধর্ম ইচ্ছা মতো পালন করত, কেউ কাকে বাধা দিত না। তাহলে ওটা হচ্ছে শান্তিপ্রিয় বাতিল ধর্মাবলম্বী। আর সন্ত্রাসী বাতিল ধর্মাবলম্বী কারা? আজকে সারা পৃথিবীতে জরিপ করলে দেখা যায় বাতিল ধর্মাবলম্বী এবং সন্ত্রাসী এরা হচ্ছে 4 প্রকার। প্রথম প্রকার হচ্ছে খ্রিস্টান, দ্বিতীয় প্রকার ইহুদি, তৃতীয় প্রকার বৌদ্ধ, চতুর্থ প্রকার মূর্তি পূজারীরা। কিভাবে? খ্রিস্টান দেখেন 20 বছর আফগান ইরাকের মুসলমানদের ইতিহাস দেখেন, তারা নির্বিচারে সেখানে লক্ষ মুসলমানদেরকে হত্যা করেছে, নির্বিচারে তাদেরকে জুলুম করেছে, অত্যাচার করেছে। তাহলে প্রথম স্তরের বাতিল বিশ্ব সন্ত্রাসী কারা? খ্রিস্টানরা। দ্বিতীয় স্তরের ইহুদিরা। আজকে ফিলিস্তিনে তারা নির্বিচারে প্রায় 60,000 মুসলমানদেরকে সেখানে হত্যা করা হয়েছে। তাহলে তারা বাতিলও এবং সন্ত্রাসীও
এরপরে বৌদ্ধ দেখেন বার্মা থেকে মুসলমানদেরকে বিতাড়িত করেছে বাংলাদেশে, তারা বাতিল সন্ত্রাসীও। এরপরে মূর্তি পূজারীরা যারা বাতিল সন্ত্রাসীও, তারা তাদেরকে নির্যাতন করতেছে মুসলমানদেরকে। এখানে নবীজি যুদ্ধের ময়দানে বাতিল সন্ত্রাসীর বিরুদ্ধে কঠিন এবং নিজেদের ভিতরে সদয়। মুসলমান খেয়াল করলে দেখা যায় যখন আফগানে ওসামা বিন লাদেনকে হত্যা করা হবে, আমেরিকা পাকিস্তানকে বললেন যে আমরা আপনার দেশের আকাশপথ ব্যবহার করতে চাই, স্থলপথ ব্যবহার করতে চাই, আমাদেরকে সুযোগ সুবিধা দিতে হবে। পাকিস্তানের মুসলমান সরকার বললেন আপনারা তাড়াতাড়ি আসেন, আপনাদের আকাশপথ খোলা, স্থলপথ খোলা, নদীপথ খোলা, আপনারা ইচ্ছা মতো ব্যবহার করেন। এখন বলেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বললেন বাতিলের বিরুদ্ধে মুসলমান নবী সাহাবীরা যুদ্ধের ময়দানে কঠিন, আর পাকিস্তান মুসলমান আফগানিস্তানের মুসলমানদেরকে খ্রিস্টানদেরকে পিটানোর ব্যবস্থা করে দিচ্ছে। তাহলে কি নিজেদের ভিতরে সদয় হলো না নিজেদের ভিতরে কঠিন হলো? মুসলমানের ভিতরেই কঠিন, আর ইহুদি খ্রিস্টানদের ব্যাপারে তারা সদয়। এইরকম যুগ যদি চলতে থাকে পৃথিবীতে কোনোদিন তৃতীয় স্তরের ইসলাম বিশ্ব বিজয়ী হবে না। কখন হবে? যখন হযরত আলী এবং হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরিত্র গঠন করতে পারবে, সেই দিন ইসলাম তৃতীয় স্তরের বিশ্ব বিজয়ী হবে। কিভাবে? হযরত আলী এবং হযরত মুআবিয়া কোনো একটা বিষয় নিয়ে একটা সামনাসামনি পরামর্শ করলেন। পরামর্শের ভিত্তিতে, মিটিংয়ের ভিত্তিতে তাদের বড় ধরনের মতভেদ দূর হয়ে গেল এবং তারা মিটিং করে দুইজন নবীর সাহাবী, নবী যুগের ঘটনা কোলাকুলি করে, উভয়ে মুসাফা করে, সালাম বিনিময় করে, সব সমস্যা নিরসন করে ওই দরবার থেকে মিটিং শেষে উঠে চলে গেলেন। আব্দুল্লাহ ইবনে সাবা নামক একজন মুনাফিক ইহুদিদের সর, তিনি কি করলেন, যখন উভয়ে মিটিং শেষ করে চলে গেলেন, এই মুনাফিক দেখলেন মুসলমানের ভিতরে তো পরস্পর ঐক্য তৈরি হয়ে গেল, এখন এই ঐক্যের ফাটল ধরার কারণ কিভাবে করা যায়, তিনি পিছন দিক থেকে মুআবিয়ার দলবলকে আক্রমণ করলেন, কয়েকজন সাহাবীকে হত্যা করলেন। মুআবিয়া বললেন কেবল আলীর সঙ্গে মিটিং শেষ করে পরস্পর আমরা সব বোঝাপড়া সম্পন্ন করে আমরা আমাদের মতো করে চলে যাচ্ছি, এখানে আলীর আক্রমণ করা তো ঠিক হলো না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর অতর্কিতভাবে মুআবিয়ার দলবল হামলা করলেন। আলী কিছু বুঝে ওঠার আগে তিনি চিন্তা করলেন কেবলই আমরা সমস্যার সমাধান করে চলে যাচ্ছি, কিভাবে আমাদের উপরে মুআবিয়া হামলা করলো, মুআবিয়ার উপরে আলীর দলবল হামলা করলো। উভয় মুসলমানদের বিরুদ্ধে এক অপরের প্রতিপক্ষ করে এই আব্দুল্লাহ ইবনে সাবা নামক মুনাফিক একটা যুদ্ধ বাধাই দিল। সেখানে শত শত মুসলমান সাহাবী শাহাদাত বরণ করলেন। পরবর্তীতে এই যুদ্ধটা সমাপ্ত হলো, ভুল বুঝাবুঝি বুঝতে পারলো। ওই সময় রোমের শাসক খ্রিস্টান তিনি চিঠি লিখে পাঠালেন হযরত মুআবিয়াকে লিখলেন, আমি শুনেছি আপনার সাথে আলীর সাথে যুদ্ধ চলতেছে, আপনি যদি অনুমতি দেন তাহলে আমার সৈন্য আমার অস্ত্র দিয়ে আপনাকে সাহায্য করতে পারি। হযরত মুআবিয়া চিঠিতে লিখলেন যে আমিও মুসলমান, আলীও মুসলমান, আমিও নবীর সাহাবী, আলীও নবীর সাহাবী, আমরা মুসলমানের ভাই ভাই, আমাদের ভিতরে যুদ্ধ হয়েছে না সংগ্রাম হয়েছে এটা দেখার বিষয় আপনার নাই। আপনি যদি আমাদের ভিতরে যুদ্ধ বাঁধানোর জন্য অস্ত্র সৈন্য পাঠান, প্রথম অস্ত্র আপনার বিরুদ্ধে আমি তুলে ধরার জন্য প্রস্তুত হয়ে থাকবো। মুসলমানের ভিতরে কি হয়েছে না হয়েছে আমরা দেখবো, এখানে ইহুদি খ্রিস্টানদের নাক গলানোর কোনো অধিকার নাই। ওই চরিত্র যেই দিন পৃথিবীর মুসলমানরা তাদের জীবনে ধারণ করতে পারবে, মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে এক কাতারে আসতে পারবে, সেই দিন মুসলমানদের তৃতীয় স্তরের বিশ্ব বিজয়ী হবে। সেই দিন কখন? হযরত ইমাম মাহদী যখন পৃথিবীতে আসবেন এবং হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীতে আসবেন, তাদের হাতে সমস্ত পৃথিবীর মুসলমানরা একত্রবদ্ধ হয়ে বাতিলদের বিরুদ্ধে যুদ্ধ করবে, নিজেদের ভিতরে সদয় হবে। তাহলে এই পর্যায়ে আজকের আলোচনার আমাদের করণীয় হচ্ছে মুসলমানের ভিতরে ঐক্য তৈরি করা, পরস্পর মহাব্বতে থাকা। আর আমরা মুসলমানের ভিতরে আলীর চরিত্র নাই, মুআবিয়ার চরিত্র নাই, কি চরিত্র? সুযোগ পাইলে এই মুসলমান আরেক মুসলমানকে কিভাবে বাঁশ দেওয়া যায় এই চিন্তা ভাবনা, ঠিক না ব্যাটি কথা বলেন? তাহলে এই চরিত্র যদি থাকে, মায়ের কি ইহুদি খ্রিস্টানরা খাবেন, আমরা খাবো? আমরা তো আমাদেরকেই বাঁশ দিচ্ছি। আজকে ফিলিস্তিনে হামাস বাহিনী সংগ্রাম করতেছে ইহুদিদের বিরুদ্ধে, আর ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলতেছে হামাস সন্ত্রাস।
মুসলমানের বিরুদ্ধে লেগে আছে সারা পৃথিবীতে, সুযোগ পাইলেই মুসলমান মারো, একে অপরকে সাহায্য করতেছে। কিন্তু দ্বিতীয়বারে আপনার বেলায়ও পড়তে পারে সেই ভাগ, আপনাকেও তারা গ্রাস করে ফেলে দিবে, এই চিন্তা চেতনা নাই। এই জন্য সবচাইতে বড় অস্ত্র হচ্ছে মুসলমানদের ঐক্য। আমরা আমাদের সামাজিকভাবে ঐক্য হতে হবে, রাষ্ট্রীয়ভাবে ঐক্য হতে হবে, ঐক্যের বিকল্প নাই। মুসলমানদের সবচাইতে বড় অস্ত্র ঐক্য। যখন কোনো মুসলমান এক কাতারে আলী এবং মুয়াবিয়ার চরিত্র নিয়ে ঐক্য ধারণ করতে পারবে, সেই দিন মুসলমানরা বিশ্ব বিজয়ী হবে এবং মুসলমানদের কালেমার পতাকা উদ্দিন হবে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ঐক্য ধারণ করে এক মুসলমান আর এক মুসলমানের ভাইয়ের প্রতি সদয় হয়ে সামাজিকভাবে জীবনযাপন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।